বেঁচে যাওয়া 4-5 টুকরো চিকেন থাকলে মজাদার এই রেসিপিটি কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। কথায় বলে বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না। চিকেন রান্না করে খাওয়াও হলো, আবার এত সুন্দর একটা টিফিন রেসিপিও বানিয়ে নেওয়া হলো। রেসিপিটি বানানোর জন্য এখানে একটা বড় বাটিতে আমি তুলে নিচ্ছি 1 টেবিল চামচ ড্রাই ইস্ট। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ হালকা গরম দুধ। একটুখানি মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম 1/4 চামচ নুন, 1 চামচ চিনি আর 1/4 চামচ বেকিং সোডা। এর সঙ্গেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে করে মিশিয়ে নেবার পর এখানে আমি চায়ের কাপে মেপে 2 কাপ ছেঁকে নেওয়া ময়দা নিয়েছি। সেটাই দুধের মধ্যে ঢেলে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। প্রথমবার 2 কাপ ময়দা খুব ভালোভাবে দুধের সঙ্গে মেখে নেবার পর পরিমাণ বুঝে আরও কিছুটা পরিমাণ ময়দা মিশিয়ে দিতে হবে। হাত দিয়ে কিছুক্ষণ এভাবে মেখে নেবার পর মনে হলো আরও হাফ কাপ পরিমাণ ময়দা দরকার, তাই সেটা সম্পূর্ণ ঢেলে দিয়ে খুব সুন্দর করে ডোটা মেখে নিলাম। এবার হাতে একটুখানি তেল নিয়ে এই ময়দার ডোটার চারদিকে লাগিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব টাইট করে ঢেকে রেখে দিচ্ছি। এতে করে কি হবে, ময়দার ডোটা ফুলে ডবল হয়ে যাবে। যত বেশি সময় ধরে রাখা যাবে রেসিপিটি কিন্তু ততই ভালো হবে। এখানে দেখো আগের দিনের চিকেন রান্না করে যেটা বেঁচে গেছিলো তার থেকে 4-5 টুকরো চিকেন আমি একটা থালায় তুলে নিলাম। তোমরা কিন্তু ইনস্ট্যান্ট চিকেন কিমা দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। তবে রান্না করে নেবার পর বেশিরভাগই 2-4 টুকরো চিকেন কিন্তু ঘরে খুব সহজেই বেঁচে যায়। যদি এর মধ্যে 2-4 টুকরো হাড় বা কাটা থাকে সেগুলোকে বাদ দিয়ে এভাবে একটু ছিঁড়ে নিতে হবে। এবার একটা প্যান গরম করে 1 টেবিল চামচ তেলের সঙ্গে 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে আসার পর দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি। হালকা করে এভাবে একটু শেক করে মিশিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4-5টা লঙ্কা কুচি। পেঁয়াজ, রসুন, লঙ্কা কয়েক সেকেন্ড এভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1-1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এর সঙ্গে 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেবার পর চিকেনের টুকরোগুলো এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। মোটামুটি 5-6 মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেবার পর ঠিক এরকম শুকনো হয়ে এলে এটাকে নামিয়ে রাখতে হবে। অন্যদিকে আধ ঘন্টা পর ময়দার ডোটাকে একবার চেক করে নিচ্ছি। এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। হাত দিয়ে আরেকটু এভাবে এটাকে ঠেসে নিয়ে 4 টুকরো করে কেটে নেব। এখানে একটা কথা বলার আছে, ঘরে যদি ইস্ট না থাকে বা গরম দুধও যদি না থাকে তাহলে কিন্তু ময়দার সঙ্গে টক দই মিশিয়ে খুব সহজেই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে। 4 টুকরো করে কেটে নেবার পর এক একটা পার্ট এরকম গোল করে এভাবে একটু ছড়িয়ে নেবার পর ভেতরে পরিমাণ মতো চিকেনের পুর ভরে চারদিকে এভাবে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নেবার সময় কিন্তু খেয়াল রাখতে হবে কোনো দিকে যেন ছুটে না যায়, তাহলে কিন্তু ভেতর থেকে পুর বেরিয়ে আসতে পারে। আগে থেকে একটা থালায় অনেকটা পরিমাণে তেল ছড়িয়ে নিয়েছিলাম, তার মধ্যে এরকম করে প্রত্যেকটা বল আমি সাজিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে একটু সময় নিয়ে 4টে পার্ট এভাবে রেডি করে নিতে হবে। এই রেসিপিটি বানিয়ে খাওয়ার পর কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো না দোকান থেকে কিনে আনা। থালায় 4টে ডো এভাবে সাজিয়ে দেওয়ার পর উপর থেকে কিছুটা পরিমাণ মেল্টেড বাটার এভাবে ব্রাশ করে দিলাম। বেক হয়ে যাওয়ার পর এটা যাতে আরেকটু অ্যাট্রাকটিভ হয় সেজন্য উপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তিল। এটা কিন্তু অবশ্যই অপশনাল। একটা মোটা পাতের রান্নার কড়াইতে আগে থেকে নুন দিয়ে তার ভেতরে আয়রন স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই থালাটা কড়াইয়ের ভেতরে সেট করে দিয়ে এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট বেক করে নিতে হবে। লো ফ্লেমে 10 মিনিট বেক করে নেবার পর এই বানগুলোর উপর দিয়ে আরও কিছুটা পরিমাণ মেল্টেড বাটার ব্রাশ করে দিলাম যাতে সুন্দরভাবে এগুলো বেক হতে পারে। আরও 5-6 মিনিট পর এগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি। ওপর দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে আর তলার দিকটা খুব সুন্দর একটা কালার এসছে, তাই উল্টে দিয়ে আরও 2-3 মিনিট এভাবে রেখে নামিয়ে নেব। দেখো কি সুন্দরভাবে এগুলো বেক হয়েছে। এবার একটা প্লেটে সার্ভ করে দিয়ে একটা ভেঙে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, দুর্দান্ত স্বাদের মজাদার টিফিন কিন্তু একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।